হ্যালো গাইস, চলে আসলাম আজকে ব্যাকআপ জালমুড়ি খাওয়ার জন্য। রাফসান দা ছোট ভাই, রাফসান ভাই দেখলাম একটা ভিডিওর ভিতরে ব্যাকআপ জালমুড়ি খাইয়ে দেখাইছে যারা কারা কারা ব্যাকআপ জালমুড়ি খেতে পারে। আজকে আমিও চলে আসলাম ব্যাকআপ জালমুড়ি খাওয়ার জন্য। এক মাপলি এসে দেখলাম এক কাকারে বললাম, কাকা আমাকে একটা সুন্দর করে একটা ব্যাকআপ জালমুড়ি বানিয়ে দেন। কাকা বললে কিসের ব্যাকআপ জালমুড়ি? পরে কাকা কিছু মরিচ কেকটা আমাকে একটা ব্যাকআপ জালমুড়ি বানিয়ে দিতেছে অনেক তাড়াতাড়ি করে। আমি বললাম আমার একটু তাড়া আসছে, একটু জালমুড়িটা বানিয়ে দেন। কাকা একটা বাটি নিল, বাটি নেওয়ার পরে আমাকে ব্যাকআপ জালমুড়ি দিল, বললো খাইয়ে দেখ কিরকম সাদরা। আমিও কাকার থেকে ব্যাকআপ জালমুড়ি নিলাম, নেওয়ার পরে একটু খাইলাম। খাওয়ার পরে দেখলাম না, অসাধারণ এসছে। পরে আমার কাকা বলে দেখি, আমি একটু খাইয়ে দেখি। পরে আমার কাকারে দিলাম, কাকাও খাইয়া বলে ও কি রে, কি খাওয়াইলি আমারে। পরে কাকা খাইতে আসছে, পরে আমার একটা মরিচ দিল, মরিচটা আমি খাইলাম। খাওয়ার পরে দেখলাম না, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আর আমার কাকা আমাকে বলতেছে কি খাওয়াইলি। আমি তো চাকা খাইয়ে ব্যাক হয়ে গেলাম। আমি যদি জানতাম আগে তাহলে এটাই খাইতাম। ঠিক আছে, আমার কাকা বলতেছে ও ভাই নাইস, অনেক সুন্দর মজা হয়েছে ভাই, আপনারা খাইয়ে দেখতে পারেন। আর যারা যারা ব্যাকআপ জালমুড়ি খান নাই তারা এখনও খাইয়ে দেখতে পারেন ব্যাকআপ জালমুড়ি কীরকম হয়েছে। আর আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার কাকা বলে ও আমি তো আগে খাই নাই কখনো, এবার খাইতেছি প্রথম। কাকা মনে করেন চোখ মুখ লাল হয়ে গেছে, আর খেতে পারতেছে না কাকা। পরে আমার বলে তুই খাইয়ে দেখ। আর উনি বলতেছে, দোকানদার কাকা বলতেছে তোরা থেকে কেমন হয়েছে, তোরা ক্যারেক্টার খাইবি নাকি? আমি বললাম না, আমার চোখ এমনি লাল হয়ে গেছে, চোখেতে পানি পড়তেছে। আমার ক্যামেরাম্যান একটু দিলাম, ক্যামেরাম্যান খাইলো। খাওয়ার পরে